নমস্কার, আমি তরুণ ঘোষ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার কপালকুণ্ডলাতে লিখেছিলেন একটি ডায়লগ, পথিক তুমি কি পথ হারাইয়াছ। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়তো এবার পথ হারিয়েছেন। তার প্রতিটা সভায় আগে যেমন কনফিডেন্স ঝরে পড়ত, গতকালের সভায় সেই কনফিডেন্সের কিন্তু বিন্দু মাত্র দেখা পাওয়া গেল না, মানে আঁচ পাওয়া গেল না। আসলে সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশন এমনভাবে চেপে ধরেছে পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারকে, যে তৃণমূল সরকারের কাছে ভোটের যে মেকানিজম, সেই মেকানিজম করার কোনো উপায় নেই। গত 15 বছর ধরে তিনি যা করেছেন, ভোটের মেকানিজমটা কি, ভোটের ধরুন আপনার যে মেশিনারিজ থাকে, গভর্নমেন্ট মেশিনারিজ, সেই গভর্নমেন্ট মেশিনারিজই ভোটটা করায়। গভর্নমেন্ট মেশিনারিজ কারা? তারা হচ্ছে গভর্নমেন্ট সার্ভেন্ট। ধরুন ক্লার্ক থেকে আরম্ভ করে স্কুল মাস্টার পর্যন্ত সবাই, এরাই ভোটটা করান। এবার হচ্ছে ভোট কর্মী, মানে দলীয় কর্মী যারা আছে, তারা একটুখানি দেখে শুনে কাউকে বিরোধী দেবে, কাউকে বিরোধী দেবে না, বিপক্ষ দলে তাদের বিরোধী দেবে না। এরকম ঝামেলা ঝঞ্ঝাট, মারপিট, দাঙ্গা হাঙ্গামা আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে, ভোটের রাজনীতিতে এই নতুন কিছু নয়। এই 1977 সাল থেকে চলে আসছে। এখন এই পরিস্থিতিতে যে এসআইআর হয়েছে, সেই এসআইআরে 91 লক্ষ ভোটার বাদ দিয়েছে। এই যে 91 লক্ষ ভোটার, তার ম্যাক্সিমাম হচ্ছে আমরা উত্তর দক্ষিণ দিনাজপুর থেকে একদম মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ি হয়ে মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর, তারপর কৃষ্ণনগর, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই সমস্ত এরিয়াটা জুড়ে একেবারে হয়ে রয়েছে। এবার 9 কোটি ভোটারের থেকে, এই 7 কোটি ভোটারের থেকে 92 লক্ষ, 91 লক্ষ যদি বাদ চলে যায়, তাহলে পরে কি অবস্থা হতে পারে। এবার আমি আপনাদের গত বছর 2019-এর যে ইলেকশন হয়েছিল পশ্চিমবঙ্গে বিধানসভা, সেই ইলেকশনের আমি পার্সেন্টেজটা বলছি। বিজেপির পার্সেন্টেজ ছিল কত, সিপিএম তৃণমূলের পার্সেন্টেজ ছিল কত? বিজেপির পার্সেন্টেজ ছিল 40.9% ভোট প্রাপ্তি, আর তৃণমূলের পার্সেন্টেজ ছিল 43 পয়েন্ট সামথিং। তার জোরে কোনো জায়গায় আবার 1000-1500 ভোটে বিজেপি হেরেছে, সেগুলো যদি কভার হতো তাহলে পরে হয়তো বিজেপি আসন সংখ্যা 77-এর একটু ওপরে যেত, কিন্তু সেটা হয়নি। এককভাবে ক্ষমতায় বসে গেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে যে 91 লক্ষ মানুষ যে বাদ গেল এসআইআরে, এই বাদটা গেছে মেনলি সীমান্ত পেরিয়ে আসা মানুষজন, যারা নকল ভোটার কার্ড থেকে আধার কার্ড সমস্ত কিছু তারা নিজেরা তৈরি করেছেন, মানে এজেন্ট দ্বারা। সেই এজেন্টও ধরা পড়েছে, তাই সাঙ্গপাঙ্গ ধরা পড়েছে, এবং এসআইআরে 91 লক্ষ বাদ চলে গিয়েছে। ফলে যে মুসলিম ভোটের যে অঙ্কটা ছিল, ধরুন 7 কোটি থেকে যদি 1 কোটি বাদ চলে যায়, তাহলে সেটা কতটা ড্যামেজিং। এইবারে হলো কি, আপনার যে ভোটের যে হিসেবপত্র আছে, তাতে দেখা যাচ্ছে যে 41.1 যে ভোটটা পেয়েছে,
মানে বিজেপি, সেটা কিন্তু পুরোপুরি হিন্দুদের ভোট। সেখানে জোর করে কেউ ভোটিং করায়নি। এই 41.1%, 9%-এ কেউ ভোট করায়নি। সেটা অরিজিনাল ভোট বাক্সে পড়েছে। আর যেগুলো জল মেশানো, সেগুলো হচ্ছে ওই 91 লক্ষ, সেটা হচ্ছে জল মেশানো আছে। তাহলে এই যে সামান্য একটু পার্সেন্টেজ, ভোটের সামান্য পার্সেন্টেজ কিরমভাবে ড্যামেজিং হয়। আমাদের এখানে যখন 2019 সালে যখন ভোট হয়েছিল, সেই সময়তে আপনার প্রায় 121টা বুথে সারা বাংলায় ভোটের বিজেপির সঙ্গে তৃণমূলের ভোটের জিতের তফাৎ ছিল, হার জিতের তফাৎ ছিল 800 থেকে 1200, কোথাও 1500। ভাবুন, 800 থেকে 1200, 1500, এই হচ্ছে জেতার অঙ্ক আর হারার অঙ্ক। বিজেপি পেয়েছে ধরুন 800, আর এ পেয়েছে হয়তো 1500, তৃণমূল পেয়েছে 1500। এইবার সংখ্যাটা যদি 91-এর মধ্যে ফেলা যায়, তাহলে পার্সেন্টেজ যেটা দাঁড়াবে, সেটা কিন্তু তৃণমূল নেত্রীর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এতদিন, তার আগে বলে নিই যে 2 লক্ষ 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী সারা পশ্চিমবঙ্গে মোতায়েন করা হয়েছে। তারা ব্যাপক টহল দিচ্ছে, গলি মহল্লা সব জায়গায় সিসিটিভি ক্যামেরা। গতকাল একটা ভিডিও প্রচারিত হয়েছে সমাজ মাধ্যমে আমাদের, এক জায়গায় ঝামেলা হয়েছে, তৃণমূল আর বিজেপির মধ্যে ঝামেলা হয়েছে। তৃণমূলের লোক এসে বিজেপিকে আচ্ছা করে ঠেঙিয়েছে তারা যখন প্রচার করছে। এবার কেন্দ্রীয় বাহিনী এসছে, তার কমান্ডার সেইখান থেকে সিসিটিভি ফুটেজের অংশ নিয়ে সেখান দিয়ে পরীক্ষা করতে করতে এবারে যে লোকটি করেছিল তাকে বিজেপি চিহ্নিত করে দিয়েছে যে এই হচ্ছে সেই লোক। তখন তো আর তৃণমূলের লোকজন নেই। এবার তৃণমূলে বাড়ি বাড়ি ঘুরে 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 বিজেপি দেখিয়ে দিয়েছে, সেই লোকটিকে ধরে এনেছে, সঙ্গে বিজেপির লোক ঘিরে রয়েছে। এবার কমান্ডার বলছে, এই লোকটা কি আপনি? এ আপ হ্যায়? আচ্ছা अच्छी तरह देखिए, এ আপ হ্যায়? তো বলছে হ্যাঁ। যেই না বলা হ্যাঁ, অমনি এত জোরে একটা 82 শিক্ষার থাপ্পড়, সে ঘুরে গিয়ে পড়ে গেল। পুরো পাঞ্জাবি চেহারা, এত বড় হাতের পাঞ্জা, তার এক থাপ্পড়ে কান তো গরম হয়ে গিয়েছে, ঘুরে নিচে পড়ে গিয়েছে এবং নিমেষে তৃণমূল এলাকা ফাঁকা। এ খবর তৃণমূল নেত্রীর কাছেও গেছে। ফলে তৃণমূল নেত্রী এখন সেই সুর আর ওই চড়ায় বাধা নেই। তৃণমূল নেত্রী এখন সুর কিন্তু অনেকটা নেমে এসছে, কিছুটা হতাশার সুর। কালকে তার মুখ থেকে প্রথম বেরিয়েছে একটা শব্দ, গুলশান রাহা তো ফুল খিলেঙ্গে, তৃণমূল রাহা তো ফির মিলেঙ্গে। বাগান থাকলে ফুল আসবে, তৃণমূল থাকলে তৃণমূলের সঙ্গে দেখা হবে। অর্থাৎ মনে মনে তিনি বুঝে গেছেন যে এই যুদ্ধটা বোধহয় আর জেতা হলো না। কারণ যেখানেই যাচ্ছেন সেখানেই মানে কাউন্টার করার কোনো জায়গা তৃণমূল নেত্রীর নেই। উনি এই যে কন্যাশ্রী ভাতা দেন, সেই ভাতা ডবল করে দিয়েছে কেন্দ্রীয় সরকার, বিজেপি। আচ্ছা, মানে এই যে আমরা সাধারণ মেয়ে যারা আছে, যারা যুবতী মেয়ে, তাদেরকে
একটা ভাতা দেয় 1,500 টাকা, সেটা 3,000 টাকা করে দিয়েছে। বেকার যুবকদের ভাতা 3,000 টাকা করে দিয়েছে, আনটিল সে যতক্ষণ না কেন্দ্রীয় সরকার তাকে চাকরির ব্যবস্থা করে দেবে, সে 50 বছরে হলেও করে দেবে। যতদিন না করে দিতে পারছে মাসে 3,000 টাকা করে পাবে। এইবার তো হচ্ছে আপনার শিল্প স্থাপন 5 বছর সময় নিয়েছে। ভারী শিল্প মোদির পক্ষে কোনো অসম্ভব কিছু নয়। গুজরাটে যেমন শিল্পে ভরিয়ে দিয়েছে, উড়িষ্যায় দেখুন শিল্পের অবস্থা, বিহারে দেখুন শিল্পের অবস্থা, একমাত্র পশ্চিমবঙ্গই ডুবেছে। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু বুঝে গিয়েছে যে শিল্প ছাড়া গতি নেই। আমাদের ছেলে মেয়েদের ব্যাঙ্গালোর চেন্নাই গিয়েই চাকরি করতে হবে। আমার পাশে বসে কিন্তু আমার টেবিলের ডাইনিং টেবিলে পাশে বসে 2টো রুটি খেতে পারবে না রাত্রিবেলা। অথচ আমরা সব জেনে বুঝেও আমরা কিন্তু এই জিনিসটা করে এসেছি, এবার করব না। 2011 সালে 34 বছর শাসন করার পর মানুষ বিরক্ত হয়ে সিপিএমকে সরিয়েছিল। চারিদিকে হাওয়া একটা উঠেছিল যে আর যাই হোক, যেই দাঁড়াক সিপিএমকে ভোট দেব না। এবারে কি হয়েছে, গতকালকে আমি সন্ধেবেলা ধর্মতলায় চিত্তদার দোকানে গেছিলাম। চিত্তদার দোকানটা হচ্ছে এমন, চিত্তদার দোকানটা হচ্ছে আপনার সব থেকে প্রাচীন একটা গলির মধ্যে। আপনারা ইউটিউবে সার্চ করলেই দেখতে পাবেন। সেখানে অফিস বাবু থেকে বেয়ারা পর্যন্ত, টাই পরা লোক পর্যন্ত সবাই এসে চিত্তবাবুর দোকানে ভিড় করে চা, টোস্ট, ঘুগনি, হ্যান ত্যান, একদম ফিশ ফ্রাই যা যা বিক্রি হয় বেঞ্চে বসে লাইন দিয়ে খাচ্ছে। ওখানে খেলে পরে কোনোদিন আপনার কোনো অসুবিধা হবে না, পেটের কোনো অসুখ হবে না। যা তৈরি হয় তাই শেষ হয়ে যায়, নতুন করে আর তৈরি হয় না। ওইখানে আমি 4 ঘন্টা বসছিলাম। ওখানে বিভিন্ন গ্রেটার ক্যালকাটার মধ্যে, গ্রেটার ক্যালকাটা কোনটা, আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই গ্রেটার ক্যালকাটার মধ্যে 109টা সিট আছে। এই গ্রেটার ক্যালকাটার লোক কিন্তু ওখানে উপস্থিত হয়। আমি 4 ঘন্টা ওখানে ছিলাম, বিভিন্ন লোকের সঙ্গে আমি কথা বলেছি। মুড কিন্তু ভাই খুব খারাপ, এটা আমি বলে দিতে পারি। এখন গণেশ কি উল্টে যাবে? 4 তারিখে ভোটের রেজাল্ট বেরোবে, 23 তারিখ প্রথম দফা, 29 তারিখ দ্বিতীয় দফা, 4 তারিখ ভোট গণনা, ভোটের ফল প্রকাশ। 4 তারিখেই বোঝা যাবে এই বাংলা দখল করলো কে, বিজেপি না আবার গুলশান খেলানোর জন্য তৃণমূল নেত্রী ফিরে এলেন। তখন দেখা হবে আবার। যদি মধ্যিখানের কোনো বড় খবর হয় তাহলে আমি নিশ্চয়ই পশ্চিমবঙ্গ ইলেকশন নিয়ে আবার একটা খবর করব। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।